গ্রামে ফেলে রাখা পুরনো নষ্ট হয়ে যাওয়া এরকম ব্যাকডেটেড ডিজাইনের সোফাকে আমি কিভাবে এরকম লাক্সারিস ডিজাইনের সোফা বানিয়ে ফেললাম। আর এত এত সোফা রিপেয়ারিং সেন্টার থাকতে আমি কেন সোফা রিপেয়ারিং আনন্দ ফার্নিচারকেই পছন্দ করলাম, তো সবকিছুই শেয়ার করবো আজকের ব্লগে। অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে বাসার জন্য আমি এক সেট সোফা কিনে আনবো। তারপরে হচ্ছে আমার সোফা রিপেয়ারিং সেন্টারের একটা অ্যাড হচ্ছে ফেসবুকে চোখে পড়লো। তারপর সেই অ্যাডটা দেখে হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এত দাম দিয়ে সোফার সেট না কিনে নিয়ে এসে আমার গ্রামের বাড়িতে ফেলে রাখা পুরনো সোফাকে আমি রিপেয়ার করে হচ্ছে এক সেট আমার মনের মতো সোফা বানিয়ে ফেলবো। এরপর আমি হচ্ছে সোফা রিপেয়ারিং সেন্টারের প্রায় 50টা পেজ ভিজিট করলাম। তো 50টা পেজ ভিজিট করে হচ্ছে আমার সোফা রিপেয়ার আনন্দ ফার্নিচারের রিভিউগুলাই খুবই ভালো লাগলো এবং তাদের কাজের ডিজাইনগুলাই আমার কাছে ভীষণ পছন্দ হলো। তাই আমি তাদের সাথে কথাবার্তা বলে হচ্ছে তাদেরকে দিয়েই আমি কাজটা করাবো, তো একদম ফাইনাল করে ফেললাম। তাদের ব্যবহার ছিল খুবই আন্তরিক। আগের দিন রাতেই হচ্ছে তারা আমার জন্য এই কালার বুকগুলো নিয়ে চলে আসে, আর আমি হচ্ছে আমার পছন্দ অনুযায়ী কালার এবং ডিজাইন পছন্দ করে তাদেরকে দিয়ে দেই এবং সোফাটা কোন ডিজাইনের হবে সেটাও হচ্ছে আমি সিলেক্ট করে তাদেরকে জানিয়ে দেই। তো সেই অনুযায়ী হচ্ছে পরদিন সকালবেলা সবকিছু নিয়ে এসে তারা হচ্ছে তাদের কাজটা শুরু করে দেয়। আমি প্রথমে ভেবেছিলাম যে আমার পছন্দ করা ডিজাইন হচ্ছে ওনারা হয়তোবা করতে পারবে না, কিন্তু ওনারা হচ্ছে বলেছিল যে যে কোনো ডিজাইনই হোক না কেন আমরা হচ্ছে করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। যে কথা সেই কাজ। আমার কাঙ্ক্ষিত ডিজাইন করার জন্য হচ্ছে ওনারা এই যে সোফার হাতলের মধ্যে কাট লাগিয়ে বক্স করে নিচ্ছিল, আর সোফার যে কাভারগুলো ছিল তো সেই কাভারগুলোও কিন্তু ওনারা কাজে লাগিয়ে ফেলে এই কাভারগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সোফার মধ্যে হচ্ছে ওনারা লাগিয়ে নিচ্ছিল। এরপরে হচ্ছে ওনারা সোফার ফর্ম লাগাচ্ছিল। তো আমার যে সোফার ফর্ম আছে তো সেই ফর্মগুলোর উপরে হচ্ছে ওনারা ওনাদের এই ফর্মগুলো লাগিয়ে নিচ্ছিল। আমি হচ্ছে সারাদিনই ওনাদের কাজকর্ম নোটিস করতেছিলাম। ওনারা কিন্তু তিনজন মিলে অনেক যত্ন সহকারে আমার কাজটা করতেছিল। আমার সোফার মধ্যে যেহেতু ডায়মন্ড বাটনের ডিজাইন আছে, তো আমাকে এই ডায়মন্ড বাটনটা হাতে দিয়ে বলছিল যে আপনার এই ডায়মন্ড বাটন ঠিক আছে কিনা একটু দেখে নেন। সারাদিন পরিশ্রম করে খুবই যত্ন সহকারে হচ্ছে একটু একটু করে প্রসেস অনুযায়ী ওনারা কাজটা করে থাকে। তো তোমরা দেখতে থাকো ওনারা হচ্ছে কিভাবে ওনাদের কাজগুলো কমপ্লিট করে থাকে। আর তার আগে হচ্ছে যারা আজকে আমার ফেসবুক পেজে নতুন আছো, আমার নতুন বন্ধু, তোমরা হচ্ছে এরকম হেল্পফুল ব্লগ সবসময় পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখো। আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো। তো দেখতে থাকো ওনারা হচ্ছে কতটা যত্ন সহকারে ওনাদের কাজগুলো করে থাকে।